অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি। আজকে আমার আলোচনা কর্কট রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা অনেকটাই সত্যি হবে। মে 2025 কর্কট রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন হবে, তাদের আর্থিক উন্নতি, ব্যয় কেমন হবে, তাদের প্রেম, দাম্পত্য জীবন কেমন যাবে, তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে, এই সব নিয়েই কিন্তু আমার আজকের আলোচনা। এবং কর্কট রাশির যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার কী রেমেডি রয়েছে সেটা কিন্তু আমি ভিডিওর শেষে আলোচনা করব। যাই হোক, এই কর্কট রাশি হচ্ছে কালপুরুষের চতুর্থ রাশি। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র। কর্কট রাশির মানুষরা একটু সহজ সরল, নরম কিন্তু অভিমানী প্রকৃতির হয়। আর এই কর্কট রাশির মানুষদের সব ক্ষেত্রে কিন্তু একাধিকবার ঠকতে হয়, বিশেষ করে প্রেমের ক্ষেত্রে ঠকতে হয়। এদের ওপর থেকে দেখে কঠিন মনে হয়, মানুষ এদেরকে ভুল বোঝে, কিন্তু কাকড়া কর্কট রাশি মানে এই কাকড়ার ওপরটা শক্ত থাকে কিন্তু ভিতরটা মাংসও থাকে। এদের মনের ভিতরটা কিন্তু তেমনই নরম থাকে। এই রাশি হচ্ছে জলরাশি। জল যেমন গড়িয়ে যায় পরিস্থিতি অনুযায়ী, এদেরও কিন্তু সেরকম স্বভাব দেখতে পাওয়া যায়। যাই হোক, এদের স্বাস্থ্য নিয়ে আমি আসছি। এই কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্র 2 দিন 6 ঘন্টা অন্তর কিন্তু রাশি পরিবর্তন করে। আর কর্কট রাশিতে অবস্থান করছে নিচস্থ মঙ্গল, যে রাশি সাপেক্ষে পঞ্চমপতি এবং দশমপতি। তার জন্য এদের স্কিন রিলেটেড কোনো সমস্যা, অ্যালার্জি, ছোটোখাটো চোটাঘাত, রক্তপাত এই জাতীয় সমস্যা আসতে পারে। ইভেন এই কর্কট রাশির পেটের সমস্যা দেখা যেতে পারে। এই কর্কট রাশির অষ্টমে কিন্তু রাহু গোচর করবে, আর দ্বিতীয় কেতু গোচর করবে 18ই মে। আর বৃহস্পতি কিন্তু কর্কট রাশির একাদশে রয়েছে, আর এটা দ্বাদশে গোচর করবে বৃহস্পতি আপনার মাসের দ্বিতীয়ার্ধে। 7ই মে বুধ কিন্তু আপনাদের পঞ্চমে গোচর করবে চতুর্থ থেকে। ঠান্ডা লাগার প্রবণতা, নাক কান গলার সমস্যা, দাঁতের কোনো সমস্যা দেখা যেতে পারে আপনাদের এই মে 2025। শারীরিক বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। মায়ের স্বাস্থ্য নিয়ে কিছু ভোগান্তি থাকবে। পিতারও স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। পরিবারের লোকজনের স্বাস্থ্য এবং নিজের স্বাস্থ্য নিয়ে খেয়াল রাখতে হবে। আপনাদের নিয়মিত যোগব্যায়াম করতে হবে, এক্সারসাইজ করতে হবে, মেডিটেশন করতে হবে, আর আপনাদের হাঁটাচলা করতে হবে। তাহলে স্বাস্থ্য কিন্তু অনেকটা ভালো রাখা সম্ভব হবে। আর নিয়মিত খাদ্যাভ্যাস করতে হবে। এবার আসবো এডুকেশন। আপনাদের চতুর্থপতি হচ্ছে শুক্র, সে আপনাদের বসে রয়েছে নবমে, এবং আপনাদের পঞ্চমপতি মঙ্গল, সে কিন্তু রাশিতে নিচস্থ থাকছে। আপনাদের এডুকেশনের জায়গা কিন্তু ভালো রয়েছে। একটু পরিশ্রম করলে, চেষ্টা করলে আপনারা কিন্তু পড়াশোনায় অনেক দূর এগিয়ে যেতে পারেন। এবং আপনাদের নবমপতি বৃহস্পতি, সে কিন্তু একাদশে, মাসের দ্বিতীয়ার্ধে দ্বাদশে যাচ্ছে। আপনাদের উচ্চশিক্ষার ক্ষেত্রেও কিন্তু অনেক সুযোগ সুবিধা আসবে। ইভেন বাড়ির বাইরে বিদেশে পড়াশুনোরও কিন্তু অপরচুনিটি আসবে। সেই অপরচুনিটি আসলে আপনারা যারা বাইরে পড়াশুনো করতে চাইছেন অবশ্যই সেটা অ্যাকসেপ্ট করার প্রয়োজন রয়েছে। আর এরপরে আপনাদের বলবো, আপনাদের এই মাসে ফল বিষয়েও কিন্তু মোটামুটি শুভ, তবে একটু পরিশ্রম করতে হতে পারে। এরপরে আমি বলবো, আপনাদের আর্থিক ক্ষেত্রে আর্থিক উন্নতির যোগ, হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। কিন্তু তা সত্ত্বেও আপনাদের কিন্তু লাইফস্টাইল চেঞ্জ করার একটা প্রবণতা, তার জন্যে আপনাদের ব্যয় হতে পারে। ব্যয়ের একটা যোগ কিন্তু এই মাসে দেখাচ্ছে, ফলে সঞ্চয় কিন্তু তেমন বিশেষ হবে না। আর আর্থিক ক্ষেত্র আমি মোটামুটি বলবো, আপনাদের বাক্যের প্রতি কিন্তু সংযত থাকতে হবে, বাক্যকে নিয়ন্ত্রণ করতে হবে, না হলে কিন্তু সমস্যা হবে। আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে, আপনাদের গুরুজনদের সাথে সম্পর্ক খারাপ হতে পারে। এগুলো আপনাদের কিন্তু মুখের ভাষাকে সংযত করতে হবে, তাহলে এই সমস্যা থেকে আপনারা অনেকটা বেরোতে পারবেন। আর যেটা দেখা যাচ্ছে, আপনাদের প্রেমের ক্ষেত্রে আপনাদের পঞ্চমপতি, সে তো রাশিতে নিচস্থ রয়েছে, এবং আপনাদের দশমে রয়েছে আপনাদের
রবি এবং আপনাদের শুক্র রয়েছে আপনাদের প্রেমের কারক গ্রহ নবমে। যাই হোক, আপনাদের প্রেমের ক্ষেত্রেও কিন্তু বাক্যের প্রতি সংযত রাখতে হবে, কারণ বাক্যের প্রতি সতর্ক না থাকলে আপনাদের মধ্যে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যেতে পারে। প্রেমের ক্ষেত্রে কিছু সমস্যা, কিছু ভুল বোঝাবুঝি এগুলো কিন্তু হতেই পারে, কারণ যে প্রেমের অধিপতি গ্রহ মঙ্গল সে কিন্তু নিচস্থ থাকছে রাশিতে, ফলে প্রেমের ক্ষেত্রে কিছু সমস্যা কিন্তু দেখাই যাচ্ছে। আর আপনাদের হঠকারী সিদ্ধান্ত নিলে চলবে না, ডিসিশন ঠিকঠাক নিতে হবে। আর আপনারা যারা ভ্রমণ করতে চান তাদের কিন্তু এই মাসে ভ্রমণের সম্ভাবনাও কিন্তু রয়েছে, ভ্রমণ যোগ যথেষ্ট ভালো রয়েছে। আর বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো আপনাদের বাক্যের প্রতি আবার কন্ট্রোল করতে হবে এক্ষেত্রেও, না হলে বিবাহিত জীবনের ক্ষেত্রে সমস্যা দেখা যাবে, আপনাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, কিছু তিক্ততা কিন্তু আপনাদের মধ্যে সৃষ্টি হবে। আপনাদের অষ্টমে রাহু গোচর করছে 18ই মে এবং দ্বিতীয় কেতু গোচর করছে, আর সপ্তমপতি শনি আপনাদের নবমে থাকছে। এই সময় আপনাদের মধ্যে যদি অ্যাডজাস্টমেন্ট করে না চলেন, যদি বাক্যের প্রতি সংযত না থাকেন, তাহলে কিন্তু রিলেশনশিপের ক্ষেত্রে, বিবাহিত জীবনের ক্ষেত্রে কিছু সমস্যা অবশ্যই কিন্তু দেখা যাবে। আর আপনাদের বলবো আপনাদের ভাগ্যের ক্ষেত্রে আপনাদের নবমপতি একাদশে রয়েছে, ভাগ্যের উন্নতির জায়গা রয়েছে, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান আপনাদের হতে পারে এবং আপনাদের অবশ্যই ভাগ্যের উন্নতি হবে, কিন্তু পরিশ্রমটাও সাথে চালিয়ে যেতে হবে। আর কর্মের ক্ষেত্রে বলবো আপনাদের কর্মপতি কিন্তু রাশিতে নিচস্থ রয়েছে, আর কর্মস্থানে আপনাদের পঞ্চমপতি, আপনাদের দ্বিতীয়পতি রবি রয়েছে, ফলে কর্মের জায়গায় আগে যে সমস্যা হচ্ছিল সেখান থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। কর্মের ক্ষেত্রে আপনাদের উন্নতির জায়গা রয়েছে, আপনারা কর্মের ক্ষেত্রে একটা জোশ, একটা এনার্জি কিন্তু পাবেন। কর্মের ক্ষেত্রে আপনারা স্যাটিসফ্যাকশন আসবে। যারা নতুন কর্মের চেষ্টা করছেন তাদের কিন্তু কর্মপ্রাপ্তির যোগ রয়েছে এই মাসে যথেষ্ট পরিমাণে, এবং আপনার বিশেষ করে 15 তারিখ পর্যন্ত আপনাদের কর্মের জায়গাটা কিন্তু ভালোই রয়েছে। মে মাসটা আপনাদের মোটামুটি ভালোই যাবে। আর আপনাদের কর্মের জায়গা যেটা আর একটা দেখা যাচ্ছে, আপনাদের যে কর্মপতি সে হচ্ছে নিচস্থ থাকার জন্য কিছু কিছু ক্ষেত্রে একটু আপনাদের সমস্যা হতে পারে কর্মের জায়গায়, কিন্তু ওভারঅল কর্ম কিন্তু ভালো হবে। আর যারা কম্পিটিটিভ এক্সাম বা সরকারি পরীক্ষার জন্য তৈরি হচ্ছেন বা সরকারি কর্মের প্রতি তারা আগ্রহী, তাদের কিন্তু এই মাসটা শুভ। তারা এইসব কম্পিটিটিভ এক্সামে বসতে পারেন এবং আপনারা এই পরীক্ষাগুলো দিতে পারেন, আপনাদের কিন্তু সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসার ক্ষেত্রে বলবো আপনাদের সপ্তমপতি যে আপনাদের শনি সে কিন্তু আপনাদের নবমে রয়েছে, ফলে যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করতে চাইছেন তাদের কিন্তু সেই জায়গাটায় উন্নতি বা ডেভেলপমেন্টের জায়গা রয়েছে। ব্যবসার ক্ষেত্রে আপনারা ধীরে ধীরে কিছু ইনভেস্ট করতে পারেন, আপনারা ব্যবসাটাকে আরও বেশি সঠিক পথে নিয়ে গিয়ে আপনারা সেখান থেকে কিছু লাভ করতে পারেন। আপনাদের ব্যবসার জায়গাও কিন্তু ভালো রয়েছে, তবে ইনভেস্টমেন্ট কিন্তু একটু বুঝে শুনে করতে হবে, পার্টনারশিপ বিজনেস বুঝে শুনে করতে হবে, না হলে কিন্তু সমস্যা হবে। মাসের দ্বিতীয়ার্ধে অষ্টমে রাহু থাকার জন্যে পার্টনারশিপ বিজনেসের জায়গায় বা একটু সমস্যা কিন্তু ক্রিয়েট করতে পারে। আর যেটা দেখা যাচ্ছে আপনাদের ওভারঅল কিন্তু কর্কট রাশির কিছু ভালো কিছু মন্দ, ভালো মন্দ মিলিয়ে জীবন। কি করতে হবে তাহলে আপনারা আরও ভালো থাকবেন? মঙ্গলের বীজমন্ত্র প্রতিদিন পাঠ করুন 9 বার, ওম ক্রাং ক্রিং ক্রোম স বোমায় নমঃ, আর হনুমান চালিসা পাঠ করুন প্রতিদিন। আর আপনারা যেটা করবেন, বৃহস্পতিবার আপনারা বা প্রতিদিন বৃহস্পতির বীজমন্ত্র পাঠ করুন, ওম গ্রাং গ্রিং গ্রোম স গুরুবে নমঃ, এই মন্ত্রটি পাঠ করুন, তাহলে আপনারা শুভ ফল পাবেন। আর অবশ্যই আপনারা হলুদ, সোনালি, ক্রিম এইসব রং বেশি ব্যবহার করুন, নীল, আকাশি, কালো, ধূসর এইসব রং কম ব্যবহার করুন, লাল রং বেশি ব্যবহার করুন, তাহলে আপনাদের শুভ ফল অবশ্যই রয়েছে। এবং মঙ্গলবার নিরামিষ আহার করার চেষ্টা করুন এই মাসটা, তাহলে আপনারা কিন্তু শুভ ফল পাবেন। যাই হোক, আমি আবার নতুন আলোচনা নিয়ে
আপনাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হব। আজ এখানেই শেষ করছি। মে 2025 সব কর্কট রাশি মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানে শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে হাজির হব। আপনারা সবাই ভালো থাকুন, এটাই কাম্য।